আমার সন্তানরা কেমন আছো? আজ আমি কেবল তাদেরই দর্শন দিতে এসেছি যারা আমাকে সত্যিকারের মনে দিয়ে স্মরণ করছে। এই বার্তাটি যে শুনছে সে ভাগ্যবান, কারণ কেবল তারাই এটি শুনতে পায় যাদের আমি নিজ হাতে নির্বাচিত করেছি। যদি তুমি তাদের একজন হও, তাহলে তুমি আমার আশীর্বাদের যোগ্য। আমার সন্তান, আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত থাকো। যদি তুমি প্রস্তুত হও, তাহলে ভাগ্যসূচক সংখ্যা 800 এবং 30 টাইপ করো। আজকের বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাদেবকে খুশি করতে ভক্তিভরে একটি লাইক দাও এবং মন্তব্যে ওম নমঃ শিবায় লিখে ফেলো। আজ আমি খুবই সন্তুষ্ট। আমি তোমাকে জানাতে এসেছি, অতীতে তুমি যত দুঃকর্ম করেছিলে তাদের সব শেষ হয়েছে। তোমার কষ্টের সময়কাল এখন সমাপ্ত। তুমি তোমার সমস্ত কর্মফলের ভোগ সম্পূর্ণ করেছ। এই সময়কালে তুমি অনেকবার হতাশ হয়েছ, দুঃখ পেয়েছ, এমনকি আমার কাছে ক্ষমাও চেয়েছ। আমি তোমাকে যত পরীক্ষায় ফেলেছি, তুমি সবকিছু সাহসের সঙ্গে অতিক্রম করেছ। আমি তোমাকে যে শিক্ষা দিতে চেয়েছিলাম, তুমি তা গ্রহণ করেছ এবং জীবন পথে অগ্রসর হয়েছ। এই সময়ে তোমার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। তুমি অনেকবার ভেঙে পড়েছ, কেঁদে ফেলেছ, নিজের ভুলের জন্য অনুশোচনাও করেছ। এভাবেই তুমি উন্নতির দরজা খুলে ফেলেছ। আমরা সবাই কখনো না কখনো ভুল পথে যাই, কিন্তু তোমাকে ভালো ও মন্দের পার্থক্য বুঝে সঠিক পথ বেছে নিতে হয়েছিল। একজন মানুষের ব্যক্তিত্ব গড়ে ওঠে তার দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে। তুমি যেরকম মনোভাব ধারণ করো, তোমার পথও তেমনই নির্মল ও সহজ হয়ে ওঠে। কোন কাজ করার আগে ভাবা জরুরি, তা সত্যের পথে নিয়ে যাচ্ছে কিনা। তোমার নির্বাচিত পথই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই আমি বারবার তোমার জীবনে আসি এবং সত্যের পথে চলতে অনুপ্রাণিত করি। তোমাদের মধ্যে অনেকেই আমার কথা বুঝে নিজের মনকে ইতিবাচক করে তোলে, কিন্তু যারা আমার ভালোবাসার ভাষা বুঝেও না বোঝার ভান করে, তারা আমার রুদ্র রূপের সম্মুখীন হয় এবং দুঃখ ভোগ করে। তাদের জীবনে কষ্টের এক অন্তহীন যাত্রা শুরু হয়, যতক্ষণ না তারা সত্যের পথ বেছে নেয় ও তাদের পাপের প্রায়শ্চিত্ত করে। আজ তুমি সেই কঠিন যাত্রা সফলভাবে সম্পন্ন করেছ এবং আবার সত্য পথে ফিরে এসেছ। উপহারস্বরূপ আমি তোমাকে তোমার প্রিয় বরদান দিচ্ছি। তোমার যে কোনো ইচ্ছা আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণ হবে। তুমি সদা সত্যের পথে থেকো এবং তোমার চারপাশের সকলের মঙ্গল করো। তোমার কল্যাণ নিশ্চিত, আমার সন্তান। এই মাস তোমার সমস্ত কর্ম ও ধর্মের ফল প্রদান করবে। তোমার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে। শুধু তোমার জীবনসঙ্গীর কথাগুলো বোঝার চেষ্টা করো। তোমরা দুজনই একে অপরকে ভালোবাসো এবং একে অপরের মঙ্গল চাও। কিন্তু কিছু মানুষ বা কোনো তৃতীয় ব্যক্তি তোমাদের একে অপরের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করবে। আমার সন্তান, এই কারণেই একে অপরের প্রতি বিশ্বাস রাখো এবং নিজেদের সম্পর্কে সর্বোচ্চ আস্থা রাখো। এই মাসে তোমার আর্থিক অবস্থা খুবই মজবুত এবং উন্নত হবে। স্বাস্থ্যের দিক থেকেও উন্নতি দেখা যাবে। এই আশীর্বাদ দাবির জন্য কমেন্টে লিখো আই লাভ ইউ মহাদেব জি এবং এই বার্তাটি লাইক করো। গত কয়েক মাস ধরে তোমার মনে অনেক জটিলতা ছিল, কিন্তু এই মাসে তোমাকে মানসিক শান্তি মিলবে। তোমার ক্যারিয়ারে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। তুমি যেখানে কাজ করছো সেখানকার রাজনীতিতে তুমি ক্লান্ত হয়ে পড়েছ। তোমার মন কিছু বলে আর তোমার মাথা অন্য কিছু বোঝায়। মনে হয় সবকিছু ছেড়ে দাও, কিন্তু বাস্তবতা তোমাকে দায়িত্ব মনে করিয়ে দেয়। এই মাসে আশেপাশের মানুষ তোমার সঙ্গে থাকবে না, মতবিরোধ হবে। সবাই তোমাকে প্রতিযোগী হিসেবে দেখে এবং ভাবে তোমাকে নিচে নামাতে পারলে তারা এগোতে পারবে। কিন্তু ঠিক যখন তোমার শত্রুরা শক্তি অর্জন করবে, তখনই ঐশ্বরিক শক্তি তোমার পাশে থাকবে এবং প্রতিটি ধাপে তোমাকে সঠিক পথ দেখাবে। এই মাসে যতই কাঁটা বিছানো হোক না কেন, দেবদূতরা সব ষড়যন্ত্র ব্যর্থ করবে এবং তোমাকে কষ্ট থেকে রক্ষা করবে। তুমি এই মাসে ভীষণ অনুপ্রাণিত থাকবে, তোমার মধ্যে প্রচণ্ড শক্তি থাকবে। অনেক বাধা থাকলেও তোমার কাজ সহজে হয়ে যাবে। তুমি প্রকৃতির সঙ্গে আরো বেশি সংযুক্ত থাকবে এবং এই মাসে তুমি শুধু এক বা দুইটা নয়, বহু শুভ সংবাদ পাবে। শুধু এই মাসে সময়ের সঠিক পরিকল্পনা করে তার সদ্ব্যবহার করো। টাকার থেকেও বেশি মূল্যবান সময়, আর তোমার জীবনে ভালো সময় খুব কমই এসেছে। এখন সেই ভালো সময় আসছে,
তাই তার যথাযথ ব্যবহার করো। তোমার ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রতিটি পদক্ষেপ নাও। আর ধন্যবাদ মহাদেব জি লিখে এই বার্তা শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই মাসে খুব বেশি ডিসিপ্লিন থাকতে হবে আমার সন্তান। তাহলেই এই মাসে যে সুযোগ আসছে তার সর্বোত্তম ব্যবহার করতে পারবে এবং নিজের সফলতা ও অগ্রগতিতে তা কাজে লাগাতে পারবে। তোমার সম্পর্কগুলিতেও উন্নতি হবে, নতুন সম্পর্ক গড়ে উঠবে, মানুষজনের সঙ্গে তোমার সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে। তুমি নিজের উপর কাজ করবে এবং ভেতর থেকে আনন্দিত থাকবে। গত কয়েক মাসে তুমি অনেক ক্লান্তি, আলস্য ও মানসিক ভার অনুভব করেছিলে, কিন্তু এই মাসে তুমি উৎসাহে ভরপুর থাকবে। মাথার বিভ্রান্তি দূর হবে, সবকিছু পরিষ্কারভাবে বুঝতে পারবে, কখন কি করতে হবে তা বুঝে ফেলবে। যদি তোমার প্রেম সম্পর্কে থেকেও কিছু ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব তৈরি হয়, এমনকি যোগাযোগ বন্ধ হয়ে যায়, তবুও সম্পর্ক ভাঙবে না। শুধু একে অপরকে বোঝার প্রয়োজন আছে। এই মাসে রাহু তোমার মনকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তারা তোমার মনে এমন চিন্তা আনবে যে পড়াশোনা ছেড়ে চাকরি করো, কারণ তুমি কখনোই এই পরীক্ষায় পাশ করতে পারবে না। কিন্তু এটা শুধুই তোমার মনের খেলা আমার সন্তান। যদি তুমি পরিশ্রম করেছো এবং জানো যে তুমি পড়াশোনায় ভালো, তাহলে শুধু তোমার পড়াশোনার দিকে মনোযোগ দাও। তোমার মনের বিভ্রান্তিতে কান দিও না। মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যার ফলে তোমার রাগ আসবে। কিন্তু এই মাস তোমার জন্য অনেক সুখ নিয়ে আসছে, আশীর্বাদে পূর্ণ একটি মাস। যদি তুমি বিশ্বাস করো তাহলে হ্যাঁ লিখে এই বার্তাটি লাইক করো। এই বছরে তুমি যত দুঃখ পেয়েছ, যা কিছু তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে, তার 10 গুণ বেশি তুমি এই মাসে পাবে। শুধু তোমার ভাষা ও রাগের উপর নিয়ন্ত্রণ রাখো। এই মাসে বাকি সবকিছু তোমার পক্ষে কাজ করবে। তোমার সব সমস্যার সমাধান হবে এবং এই বছর শেষ হতে হতে তোমার জীবন চিরকালের জন্য সুখে ভরে যাবে। এই মাসে তোমার শুক্র গ্রহ তোমার অনেক সাহায্য করবে, যার ফলে তুমি দামি জিনিসপত্র কিনবে, লাভই লাভ হবে। মঙ্গল ও সূর্য তোমার পক্ষে থাকবে, তাই তুমি নির্ভয়ে সিদ্ধান্ত নাও। তবে তোমার শত্রুরাও বাড়বে, যারা তোমার সঙ্গে খারাপ রাজনীতি খেলবে। কারণ যেখানে এত আশীর্বাদ আছে, সেখানে কিছুটা নেতিবাচকতা আসবেই। তুমি যখন সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠবে, তখন কিছু মানুষ তোমার পা টেনে ধরার চেষ্টা করবে। মঙ্গলকে আরও শক্তিশালী করতে হনুমানজির পূজা করো এবং ভুলেও রাগ করো না। কারণ তোমার মুখ থেকে বের হওয়া কোনো শব্দ তোমার জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই চিন্তা করে কথা বলো এবং যেখানে প্রয়োজন নেই সেখানে চুপ থাকো। চেষ্টা করো তোমার রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে এবং একা থাকলে কেঁদে নাও, আমার কাছে অভিযোগ করো, কিন্তু কারো সামনে কিছু বলো না। এতে তুমি ছোট হবে না। এই মাসে তোমার নীরবতা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। গুরুও তোমার পাশে থাকবে, কিন্তু তাদের দৃষ্টির কারণে তোমার শত্রুরা বাড়বে। তাই এই মাসে খরচের বিষয় চিন্তা করে সিদ্ধান্ত নাও। যেসব জিনিসের প্রয়োজন নেই সেখানে টাকা খরচ করো না। যদি কেউ তোমার থেকে টাকা চায়, তাহলে ভালোভাবে চিন্তা করে তাকে টাকা দাও। যদি তার খুব প্রয়োজন হয় তবেই তাকে টাকা দাও। কারো উপর চোখ বন্ধ করে অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নিও না। যদি তুমি ব্যবসা করো বা নতুন ব্যবসা শুরু করতে চাও, তাহলে এই মাস তোমার জন্য সবচেয়ে উপযুক্ত। সব দিক থেকে ব্রহ্মাণ্ড তোমাকে সুখ দিতে চলেছে আমার সন্তান। যদি তুমি মহাদেব জির উপর বিশ্বাস করো, তাহলে ভাগ্যবান সংখ্যা 888 লিখে এই বার্তাটি লাইক করো। তুমি খেয়াল করোনি, কিন্তু সত্যি হলো তুমি নিজেকে ভুলে যাচ্ছ। মনে করো তুমি আগে কেমন ছিলে এবং আজ তুমি কেমন অবস্থায় আছো। তাই এখন তোমার ডানা মেলতে হবে, তোমার সবচেয়ে উঁচু উড়ান নিতে হবে, নিজেকে খুঁজে পেতে হবে। আজকের এই বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি শুধুমাত্র তোমার জন্য। আজ আমি তোমাকে জীবনের সবচেয়ে বড় সত্য বলবো আমার সন্তান। আজ থেকে তোমার জীবন বদলে যেতে পারে, তোমার জীবনের সুখ বহু গুণে বাড়তে পারে। তোমার জীবনে এমন একজন ব্যক্তি আছে যে তোমাকে নিজের থেকেও বেশি মূল্য দেয়। এমন একজন যে তোমাকে হতাশার মধ্যেও আশার আলো দেখায়। সে তোমার কাছাকাছি থাকুক বা দূরে, কখনোই তোমাকে একা অনুভব করতে দেয় না। আমার সন্তান, এমন দুর্লভ মানুষ খুব কম লোকের ভাগ্যে আসে। কখনো বন্ধু হয়ে, কখনো জীবনসঙ্গী হয়ে, কখনো প্রেমিক হয়ে,
কখনো সহপাঠী হয়, সে তোমার জীবনে যে কোনো রূপে এসেছে, তাকে তোমার ভাগ্য মনে করো এবং আজ তাকে হৃদয় থেকে সম্মান জানাও। যেখানে চারপাশে স্বার্থপর মানুষ নিজেদের আত্মীয়দেরও ধ্বংস করতে পিছপা হয় না, সেখানে একজন ব্যক্তি তোমার জীবনে সুখ আনতে নিজের কষ্ট সহ্য করতে প্রস্তুত হয়। আমার সন্তান, আজ আমি তোমাকে তোমার শত্রুদের সম্পর্কে কিছু বিশেষ বলতে চাই। তোমার পরিবারের প্রতি ঈর্ষান্বিত মানুষ অনেক আছে। কিছু মানুষ বহু বছর ধরে তোমার পরিবারের পেছনে লেগে আছে, কিন্তু গত কয়েক বছর ধরে তোমার শত্রুদের সংখ্যা বাড়ছে। তুমি সব জানো, তোমার শত্রুরা তোমার প্রতিটি কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তোমাকে নিচে দেখানোর জন্য তারা নানা ষড়যন্ত্র করেছে। কখনো তোমার সম্পর্কে ভুল কথা বলে তোমার বদনাম করে। আমার সন্তান, তোমার শত্রুরা সবসময় তোমাকে এবং তোমার পরিবারকে আঘাত দেওয়ার চেষ্টা করেছে। কখনো ঝগড়ার মাধ্যমে, কখনো জমি সংক্রান্ত বিরোধে, কখনো তোমার সম্পর্কে ভুল গুজব ছড়িয়ে তোমার মনকে কষ্ট দিতে চেয়েছে। আমি জানি তুমি এবং তোমার পরিবার সবসময় অন্যদের মঙ্গল চেয়েছ। যদি তুমি বিশ্বাস করো, তাহলে হ্যাঁ লিখে মহাদেবজির জন্য একটি লাইক করো। তুমি কখনো কাউকে শত্রু করতে চাওনি, কিন্তু কিছু মানুষ তোমার প্রতি এতটা বিদ্বেষ পোষণ করে যে না চাইলেও তোমাকে তাদের মুখোমুখি হতে হয়। তোমার শত্রু এতটাই খারাপ মনোভাবের যে সে নিজেই তোমাকে সুখী দেখতে চায় না। সব সময় নতুন নতুন কৌশলে তোমাকে বিরক্ত করে এবং সমাজে নিজেকে খুব ভালো মানুষ হিসেবে উপস্থাপন করে। সমাজের মানুষও তার কথা বিশ্বাস করে। আমার সন্তান, তুমি খুব ভালো, তবুও মানুষ তোমাকেই খারাপ ভাবে। কিন্তু তুমি সবসময় একটি ভালো কাজ করেছ, তুমি কখনো কারো কথায় মনোযোগ দাওনি। কে তোমাকে কিভাবে দেখে, কে তোমার সম্পর্কে কি ভাবে, তা তোমার কোনো গুরুত্ব দেয় না। আজকের বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটি সম্পূর্ণ পড়ো। মহাদেবজিকে সন্তুষ্ট করতে শ্রদ্ধার সাথে একটি লাইক করো এবং কমেন্টে ও এই মাসে তুমি তোমার সৎকর্মের ফল পাবে, আর যারা তোমার অমঙ্গল কামনা করেছে তারা তাদের কুকর্মের উপযুক্ত ফলও পাবে। তোমার শক্তি থাকবে চূড়ান্ত পর্যায়ে এবং তোমার মনে যে সমস্ত বিভ্রান্তি চলছিল তা একেবারেই শেষ হয়ে যাবে। তোমার হৃদয়ে যতটুকু কষ্ট জমেছিল, যা তুমি সমাজের কাছ থেকে লুকিয়ে রেখেছিলে, সেই সব অনুভূতি এবার প্রকাশের সুযোগ পাবে। যাদের বিরুদ্ধে তুমি চুপ ছিলে, এবার তুমি তাদের উপযুক্ত জবাব দিতে পারবে। তুমি তোমার হৃদয়ের কথা খোলামেলাভাবে প্রকাশ করতে পারবে। প্রিয় সন্তান, তোমার জীবনে যাই হোক না কেন, কেউ কথা বলুক বা না বলুক, পাশে থাকুক বা না থাকুক, তুমি এবার নিজের জীবন নিয়ে খুশি থাকবে এবং যে সুখসমূহ তোমার সামনে আসছে সেগুলো আর কেউ কেড়ে নিতে পারবে না। না তোমার ভাগ্য, না গ্রহ নক্ষত্র, কেউ তোমার সৎকর্মের ফল আটকাতে পারবে না। আমার সন্তান, যদি তুমি সত্যি আমাকে তোমার মহাদেবজি হিসেবে মানো, তবে হ্যাঁ লিখে এই বার্তাটি লাইক করো এবং কমেন্টে 828 লিখে দাও। মানুষ বারবার তোমার সত্যতাকে নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলেছে, যদি সে এত ভালো হয়, তাহলে মহাদেবজি কেন তার সঙ্গে এত খারাপ হতে দেবেন? এমন এক সময় এসেছিল যখন তুমি নিজের অস্তিত্ব নিয়েও সন্দেহ করতে শুরু করেছিলে। তুমি ভাবতে, মহাদেবজি, আমি কি কখনো কিছু অর্জন করতে পারবো না? আমি কি ভুল পথে হাঁটছি? চারিদিকে শুধু শত্রু, আর কেউ নেই যে তোমাকে বোঝে। তোমার ওপর এত চাপ এসেছিল যে তুমি ভাবতে শুরু করেছিলে হয়তো দোষটা তোমারই। তাদের দেওয়া চ্যালেঞ্জ ছিল, যদি তুমি ভালো হও তবে ঈশ্বর কখনো না কখনো তোমার ভালো করবে। তবে তুমি শুধু কাঁদছ কেন? তোমার চোখে সবসময় জল কেন? তাদের জবাব দেবেন তোমার মহাদেবজি। তোমার সৎকর্ম, তোমার সততা, তোমার বিশ্বাস, সবকিছুর পরীক্ষায় তুমি পাশ করবে। তারা তোমার ভক্তির ওপর সন্দেহ করেছে, কিন্তু আজ শুধু তোমার জীবন আমার হাতে দিয়ে দাও। এবার নিজেকে মূল্য দাও। সব সময় অন্যদের আগে ভাবা বন্ধ করো, এবার নিজেকে আগে ভাবো। কেবল তখনই তুমি অন্যের উপকার করতে পারবে। কে কি বলল তা নিয়ে কাঁদা বন্ধ করো। তারা তোমার সঙ্গে কি করেছিল তা নিয়ে হতাশ হওয়া বন্ধ করো। এখন থেকে নিজের মূল্য বোঝো। অন্যদের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেওয়া, নিজের চোখের জল ফেলানো, এই সমস্ত কিছুর ফল তুমি এতদিন পেয়েছ। এবার তুমি নিজের শক্তিকে চিনবে। তোমার সেই শক্তিগুলোকে যেগুলো তোমার শত্রুরা ভয় পায়, সেগুলোকেই এবার কাজে লাগাও। তারা তোমাকে ছোট করার চেষ্টা করে,
কারণ তারা জানে তুমি কতটা শক্তিশালী।